বাংলাদেশে বর্তমানে অবস্থান করছেন প্রায় ২৫,০০০ বিদেশি নাগরিক। সরকারি হিসাব বলছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক, যাদের সংখ্যা প্রায় ৮,৫০০। কিন্তু প্রশ্ন উঠছে, এদের সবাই কি বৈধভাবে দেশে আছেন, নাকি বড় একটি অংশ অবৈধভাবে কাজ করছেন বাংলাদেশের বিভিন্ন খাতে? দেশে সাম্প্রতিক সময় সীমান্তে পুশিন ইস্যু নিয়ে যখন উত্তেজনা চলছে, ঠিক তখনই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশ সরকার বলছে ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের বিষয়ে যেভাবে আলোচনা হচ্ছে, একইভাবে বাংলাদেশেও বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক দীর্ঘদিন ধরে অবস্থান করছেন বৈধ কাগজপত্র ছাড়াই। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী অনেক ভারতীয় নাগরিক ট্যুরিস্ট, বিজনেস কিংবা অন অ্যারাইভাল ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন, কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা দেশে থেকে যান। অন্যদিকে তৈরি পোশাক শিল্প, টেক্সটাইল বাইং হাউস, কর্পোরেট প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি খাত এবং বিভিন্ন এনজিওতে মধ্যম ও উচ্চ পর্যায়ের পদে কাজ করছেন অনেক ভারতীয়। অভিযোগ রয়েছে তাদের একটি বড় অংশের বৈধ ওয়ার্ক পারমিট কিংবা আয়কর সংক্রান্ত নথিপত্র নেই। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, অবৈধভাবে কর্মরত এসব বিদেশি নাগরিক প্রতি বছর হুন্ডি এবং অন্যান্য অনানুষ্ঠানিক মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ ভারতে পাঠাচ্ছেন। ফলে একদিকে বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। আরও উদ্বেগের বিষয় হলো, দেশের শিক্ষিত ও দক্ষ তরুণরা যখন চাকরির বাজারে কঠিন প্রতিযোগিতার মুখে, তখন কিছু গুরুত্বপূর্ণ পদ বিদেশিদের দখলে চলে যাচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে অবৈধ ভারতীয় কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া কর্পোরেট, আইটি এবং উন্নয়ন সংস্থাগুলোতেও তাদের উপস্থিতি উল্লেখযোগ্য। এই পরিস্থিতি মোকাবেলায় নড়ে চড়ে বসেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং স্পেশাল ব্রাঞ্চের সমন্বয়ে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেজ তৈরির কাজ চলছে। পাশাপাশি ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনাও রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ জানিয়েছেন, অবৈধ বিদেশি নাগরিকদের নাম পরিচয় সংগ্রহের কাজ চলছে। তথ্য যাচাই শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। শুধু অবৈধ বিদেশিরাই নয়, যারা তাদের আশ্রয় এবং কর্মসংস্থান দিয়েছেন, তাদেরও আইনের আওতায় আনা হবে। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে এই অভিযান কতটা কার্যকর হয়, আর কবে নাগাদ বাস্তবে দেখা যাবে তার ফলাফল? আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।